ভালোবাসা আমাদের সকল জায়গায় রাখা চাই কি চাই না? চাই। ছোট্ট একটি ওয়াকিয়া আমি শোনাইয়া দেই। রাসূলের হাতের একটা দস্তরখান। আমাদের মুসলমানের ঘরে তো এখন দস্তরখান নাই। দস্তরখানে খানা খাওয়া সুন্নাত এবং বরকত। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবীর যে দস্তরখানটা ছিলেন, এই দস্তরখানটা ছিলেন একটা চামড়ার দস্তরখান। কিসের? চামড়ার দস্তরখান। রাসূলের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আর দুই দিন নয়, প্রায় 12টা বছরের খাদেম। সুবহানাল্লাহ। রাসূলের বিদায়ের পরে আনাস এই দস্তরখানটা নিয়েছেন। আর দস্তরখান খানা খাইতে খাইতে ময়লা পড়ে না? তো মেহমান আনাসের বাড়িতে চলে আসলেন। মেহমান আসার পরে আনাসের আবার খাদেমকে বললেন, আনাস এর খাদেম, যে এই দস্তরখানটা একটু আগুনের ভিতরে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কোথায় দিয়ে আসো? আগুনের ভিতরে দিয়ে আসো। তো দস্তরখানটা দিয়ে আসলেন আগুনের ভিতরে। লোকেরা কানা ঘুষাঘুষি করলো যে, আনাস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুনের ভিতরে দিলে কি দস্তরখান পরিষ্কার হবে? বরঞ্চ আগুনের ভিতরে দিলে তো দস্তরখান আরো পুড়ে যাবে। আসলে আমার মাথা খারাপ হয় না, দেখো এই দস্তরখান কি হয়। সুবহানাল্লাহ। সকল উপস্থিত সাহাবীরা দস্তরখানটা আগুনের থেকে কিছুক্ষণ পরে আবার উঠাইয়া আনাসের হাতে দিলেন। দেখে দস্তরখানের ময়লাগুলো পুরো পরিষ্কার হয়ে গেলেন। আনাস ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, এই দস্তরখান দুনিয়ার কোন আগুনে জ্বালাইবার শক্তি নাই, কারণ এই দস্তরখান হলো রাহমাতুল লিল আলামিনের দস্তরখান। রাহমাতুল লিল আলামিন যেই দস্তরখানে হাত দিছে, এই সাধারণ এটা যদি না পড়ে রাহমাতুল লিল আলামিনের সুন্নাত যদি মাথা থেকে পা পর্যন্ত আমরা জীবনে গঠন করে নিতে পারি সকল জায়গায়, আমার আশা করা যায় আমাদের কেউ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাতের উপর বেশি বেশি মহব্বত করা তৌফিক দান করুক। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।